আসসালামু আলাইকুম। কেউ কি আপনার বিরুদ্ধে মিথ্যা বা ভিত্তিহীন জমি সংক্রান্ত মামলা করেছে? আপনি কি জানেন মামলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করলে আপনি সেই মামলাটি শুরুতেই বাতিল করে দিতে পারেন। আইনের ভাষায় একে বলা হয় আর্জি খারিজ। দেওয়ানি কার্যবিধির আদেশ 7 বিধি 11 অনুযায়ী 4টি বিষয়ের কারণেই আদালত যে কোনো মামলা ছুঁড়ে ফেলে দিতে পারে। আজকের ভিডিওতে জানবো সেই 4টি কারণ কি কি। সহজ ব্যাখ্যা হলো, যদি কোনো মামলার আর্জিতে ক্লায়েন্ট বড় ধরনের আইনি ত্রুটি থাকে তখন আদালত মামলাটির বিচার না করেই বাতিল করে দেয়। একেই আর্জি খারিজ বলে। যে 4টি কারণে মামলাটি খারিজ হতে পারে সেগুলো হলো: 1. নালিশের কারণ না থাকা, নো কোর্স অফ অ্যাকশন। যদি আর্জিতে পরিষ্কারভাবে বলা না থাকে যে কোন মামলা করা হয়েছে বা আপনার অধিকার কোথায় খর্ব করা হয়েছে, অর্থাৎ অভিযোগের কোনো সর্বর্থ নাই। 2. জমির মূল্য কম দেখানো, ইন্ডার বেলোইড। মামলার বিষয়বস্তুর যেমন জমি বা সম্পত্তি দাম যদি ইচ্ছাকৃতভাবে বাজারের দামের থেকে কম দেওয়া হয় এবং আদালত সময় দেওয়ার পরও আপনি যদি তা সংশোধন না করেন। 3. অপর্যাপ্ত স্ট্যাম্প ডিউটি, ইনসুফিকেশন কোর্ট ফি। মামলার জন্য যে পরিমাণ কোর্ট ফি বা স্ট্যাম্প দেওয়ার কথা তা যদি কম দেওয়া হয়। 4. আইন দ্বারা বাতিল, বারিড বাই ল। যদি মামলাটি অন্য কোনো আইনের কারণে নিষিদ্ধ হয়, যেমন তামাদি আইনের কারণে মামলা করার সময় পার হয়ে যায় কিংবা আগে নিষ্পত্তি হওয়া মামলা করা, রেস জুডিকাটা। এতে আপনার করণীয়: যদি আপনি মামলার বিবাদী হন এবং দেখেন আপনার বিরুদ্ধে করা মামলার আর্জিতে এই 4টির যে কোনো একটি আছে, তবে দেরি করবেন না। আপনার আইনজীবীর মাধ্যমে আদেশ 7 এর বিধি 11 মোতাবেক আদালতে একটি দরখাস্ত দিন। মামলাটি বছরের পর বছর চলার আগে আদালত এটি বাতিল বা খারিজ করে দিবে। মিথ্যা মামলা দিয়ে এখন কাউকে হয়রানি করা এখন আর সহজ নয়, যদি আপনি সঠিক আইন জানেন। আগামীকাল আমরা আলোচনা করব দেওয়ানি মামলার আরেকটি পাওয়ারফুল অস্ত্র নিয়ে, আদেশ 39 অস্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজেকশন নিয়ে। আপনার জমি কি কেউ জোর করে দখল করে নিতে চাচ্ছে? তবে আগামীকালের ভিডিওটি মিস করবেন না। আইনের সচেতনতা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।